বন্ধুদের দেখাই নাই, বন্ধুদের দেখাই নাই। এত সময় দিব না বেশি বুঝা, তাড়াতাড়ি টাইম মাইন্ড। কিভাবে শুরু করব, কি বলবো কিছুই বুঝতেছি না। কিভাবে মনকে সান্ত্বনা দেব? আমাদের রোস্টিং কমিউনিটির ইউটিউবার আমাদের মুজাহিদ ভাই সে আর আমাদের মাঝে নাই। আমরা আর শুনতে পারবো না ভিডিওর সেই ইন্ট্রো, দেখতে পারবো না আর ওই ছন্দ মেলানো ভিডিওগুলো। যে ক্রিয়েটরটা বা যে কন্টেন্ট ক্রিয়েটরটা বা যে গেমারটা মারা গেছে, তার লাস্ট ভিডিও ছিল আমাদেরকে নিয়ে, ঠিক আছে? মানে আমাদের যে নিউ ভিডিও ছিল ওটার উপর রিয়াকশন দিয়া তার লাস্ট ভিডিও ছিল। নাম তো আমি বরাবরই বলছি যে আমার ভিডিও যে একদিন দেখে সে আমার ভাই, ঠিক আছে? যে আমার ভিডিওতে একটা ব্যাড কমেন্ট করে সেও আমার ভাই। তো যেহেতু সে আমার ওয়েল উইশার ছিল, তো বরাবরের মতো আমার একজন ভাই। আর আমি যতটুকু শুনছি আমার আলামিন ভাই, 7420 আলামিন ভাই, তার সাথে নাকি কমিউনিকেশন হয়েছিল যে মারা গেছে, যে ব্যক্তিটা মারা গেছে সে আমার একজন ওয়েল উইশার। খুব শীঘ্রই নাকি সে মানে ওয়েল উইশার, আমাদের পছন্দ করতো, আমাদের ভিডিও দেখতে, আমাদের একজন ফলোয়ার। আমাদের সাথে নাকি খুব শীঘ্রই দেখা করার কথা ছিল, যে একদিন সময় নিয়ে আমাদের জায়গায় আসবে, দেখা করবে। আর আলামিন ভাই আমার বললো, তো দেখা হইলো না। দেখা করার আগেই আল্লাহ তাআলা তার এই দুনিয়া থেকে নিয়ে গেছে। যাই হোক, আসলে আল্লাহ তাআলা কার মৃত্যু কোন জায়গায় রাখছে এটা আমরা জানি, এটা মহান আল্লাহ তাআলাই জানে। তো আমি জাস্ট দোয়া করি, আর আপনারা সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করায়। কালকে যে মানুষটার ভিডিও দেখলাম আজকে সেই মানুষটার দুনিয়াতে নাই। কিভাবে মেনে নেব এটা? কিভাবে সান্ত্বনা দেব এই মনকে? ভাইয়ের অকাল মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টের। সে আজীবন লড়ে গেছে অন্যায়ের বিরুদ্ধে, প্রতিবাদ করছে সকল অন্যায়ের, রুখে দিয়েছে সকল চোর বাটপারদের। সবশেষ আমরা এক যোদ্ধাকে হারালাম, যে কিনা সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত। আজ পর্যন্ত সে অনেক ভিডিওই বানাইছে, অনেককে নিয়ে অনেক কথা বলছে, এর মাঝে অনেকে কষ্টও পাইছে। কিন্তু ভাই আমাদের উচিত তাকে মাফ করে দেওয়া, কারণ রাগ করে থাকা যায় জীবিত মানুষের উপরে, কোনো মৃত মানুষের উপরে না। সে এখন আমাদের মাঝে আর নেই, সে চলে গেছে ওই না ফেরার দেশে। আসসালামু আলাইকুম ভাইরা আমার, আমি অ্যাডভান্স গেমিং ওরফে মুজাহিদ ভাইয়ের বন্ধু। আপনারা প্লিজ আমার বন্ধু অ্যাডভান্স গেমিংয়ের জন্য দোয়া করবেন। আজ ফজরের দিকে মালয়েশিয়াতে তার অ্যাক্সিডেন্ট হয়েছে, দোয়া করুন সবার কাছে, আমার অনুরোধ থাকলো। আর সবাইকে শুরুতেই বলি, আমার বন্ধুর দ্বারা কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন এই মুহূর্তে তাকে ক্ষমা দৃষ্টিতে দেখুন, আমার বন্ধুকে মাফ করুন প্লিজ, আমি সবার কাছে অনুরোধ করছি। আমি বাকি আপডেট জানাবো, আপনারা শুধু আল্লাহর কাছে আমার বন্ধুর জন্য দোয়া করুন। আমি আপাতত রিপ্লাই দিতে পারবো না, তবে এতটুকুই জেনে রাখুন অবস্থা খারাপ, আপনারা প্লিজ দোয়া করুন। আমার বন্ধু অ্যাডভান্স গেমিং ওরফে মুজাহিদ আর দুনিয়াতে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর বেশি কিছু বলতে পারতেছি না। সবাই ভাই ব্রাদার দোয়া করুন, আল্লাহ যেন আমার বন্ধুকে জান্নাত নসিব করেন। আচ্ছা, অনেকে মেসেজ দিয়ে জানার চেষ্টা করতেছেন আর কি। তো আমি আপনার সবার মেসেজের তো রিপ্লাই করতে পারবো না। আর আমি একটু দৌড়াদৌড়িতে আছি এখন। তার লাশ মূলত ওই পোস্টমর্টমের জন্য দিয়ে দিছে আর কি মালয়েশিয়াতে। তো আর অ্যাক্সিডেন্টটা হয়েছে মূলত ওই এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় সামনে গাড়িতে, মানে গাড়ির সামনের সিটে সে বসছে আর পেছনে ওই যে আদিবাদ মানে তার বউ বসছে। তো তাই সে আবার সিট বেল্ট লাগায় নাই, যার ফলে ওই আপনার ওই দুইটা গাড়ি মুখোমুখি ধাক্কা লাগছে এবং সে মুজাহিদ ওই যে মাথা আপনার গাড়ির গ্লাসে লাগছে, লাগার পরে হয়তো বা বেশি ব্যথা পাইছে, যার ফলে মাথার মধ্যে ব্লিডিং হয়ে
আপনার মারা গেছে। দেখলাম সকল রোস্টিং কমিউনিটির ইউটিউবার মুজাহিদ ভাইকে নিয়ে ভিডিও করছে। সাকিব ভাই, আই এম সজীব ভাই। যদিও সজীব ভাইয়ের সাথে মুজাহিদ ভাইয়ের একসময় কন্ট্রোভার্সি ছিল, তারপরও সজীব ভাই এই বিষয়ে ভিডিও বানাইছে, যেটা আমার খুবই ভালো লাগছে ভাই। কারণ ভাই রিয়েল লাইফ আর সোশ্যাল মিডিয়ার জগৎ কিন্তু এক না, দিন শেষে আমরা সবাই কিন্তু মানুষ। তো এই বিষয়টা আমার খুবই ভালো লাগছে। সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা যারা আমার বন্ধুরে এতদিন যাবৎ দেখে না দেখে সাপোর্ট করছেন, হেল্প করছেন, পাশাপাশি তার মানে সব কার্যকলাপে আপনারা খুশি মনে মেনে নিছেন, তো আপনাদের কাছে আমার অনুরোধ, তার যদি কোনো খারাপ বা তার কোনো ব্যবহারে আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমি আমার বন্ধুর তরফ থেকে আপনাদের কাছে সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা যারা আমার বন্ধুরে এতদিন যাবৎ দেখে না দেখে সাপোর্ট করছেন, হেল্প করছেন, পাশাপাশি তার মানে সব কার্যকলাপে আপনারা খুশি মনে মেনে নিছেন, তো আপনাদের কাছে আমার অনুরোধ, তার যদি কোনো খারাপ বা তার কোনো ব্যবহারে আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমি আমার বন্ধুর তরফ থেকে আপনাদের কাছে মাপ চাইতেছি। ওকে, আসলে আমি এখনো বিশ্বাস করতে পারতেছিলাম না যে সে মারা গেছে। আসসালামু আলাইকুম সবাইকে। আমার বন্ধুর পোস্টমর্টম সব কিছু কমপ্লিট হয়েছে, তার রিপোর্ট বের হলে তার হাসপাতাল থেকে রিলিজ করা হবে, তারপর কার্গোতে করে বাংলাদেশে পাঠানো হবে। সেখানে আমাদের আত্মীয় স্বজন, পাশাপাশি আমাদের সোর্সও আছে, ওনারা সব কিছু। বিষয়টা হয়তো এমনই, পরোয়ানা যখন আসে স্থান, কাল, পরিস্থিতি সবকিছুই হয়ে যায় খুবই তুচ্ছ। তেমনই ঘটনা ঘটেছে কুয়ালালামপুরে। হাজার হাজার পর্যটকের মতো আজও মালয়েশিয়া ঘুরতে কুয়ালালামপুর বিমানবন্দরে নামেন বাংলাদেশি মুজাহিদ দম্পতি। পৌঁছানোর পর ঘণ্টা পেরোনি, বিমানবন্দর থেকে একটি ক্যাব ভাড়া করে গন্তব্যে যাওয়ার পথেই এক মদ্যপ চালকের বেপরোয়া শিকারে পরিণত হন তারা। সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ যায় মুজাহিদের, আর হাসপাতালের বিছানায় ভাঙা পা নিয়ে ছটফট করছেন তার স্ত্রী নাফিসা। তো যার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে সে মূলত মালয়েশিয়ার একজন সেনা সদস্য, যার কারণে সরকার এই বিষয়টাকে ধামাচাপা দিবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা ভাই এর সঠিক বিচার চাই। যে মানুষটা এতদিন পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে লড়ে গেছে, অন্যায়ের প্রতিবাদ করছে, আজকে তার সাথে যা করছে এটার যদি প্রতিবাদ আমরা না করতে পারি, তাহলে আমরা কেমন সাপোর্টার তার? আমরা ভাই এর সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠু ন্যায় চাই। এর জন্য তোমাদের যা করা লাগে তাই করো। আসলে ভালো মন্দ নিয়েই মানুষের জীবন। মুজাহিদ ভাই হয়তো ভালো কাজ করছে, খারাপ কাজও করছে, বাট তোমরা এখন খারাপটারে ভুলে যে আপাতত তার জন্য একটু দোয়া করে দাও। এখন আমরা এতটুকুই করতে পারি, শুধু সবাই তার জন্য দোয়া করো এবং মাগফিরাত কামনা করো। আল্লাহ তাআলা যেন ভাইকে মাফ করে দিয়ে জান্নাত নসিব করেন।